আমার থেকে তো শুনে নিয়েছে আর সবাই ওকে চেনে। এরপর আমি ডাকবো ডোনার পরে আরেকজন সুন্দরীকে আমরা দেখবো এই ভিডিওটাতে, প্রান্তিকা। প্রান্তিকার জন্য একটা জোরে হাততালি হোক। কেমন এভরিবডি, একটা আওয়াজ তো করতে পারি। সবার খুব এনার্জি লেভেল কম এখন, ওরা ও স্টেজে এলে তাই আমি দিচ্ছি। এবং এরপরে আমি যাকে ডাকবো তাকেও আমরা একটা ফ্যান্টাস্টিক পারফরমেন্সে দেখবো এই গানটায়। আমাদের সবার খুব পছন্দের এই গজেস দর্শনের জন্য আবার একটু রিকোয়েস্ট করি হাততালি দিতে সবাইকে। আওয়াজটা একটু হতে পারে তো? আমি করছি। খুব ভদ্র ক্রাউড, আমি যা বুঝে গেলাম, নাচিয়ে তুলেছে ক্রাউডটা গানটা যখন দেখবো তখন এরকম হবে। তো আমি ওয়েট করছি সবার আগে। আমি এখন যাকে ডেকে নেব তার কথা আমাকে বলতেই হবে, কারণ এই গানটা তিনি গেয়েছেন এবং এই গানটা আমরা যখনই শুনি আমাদের জন্য খুব আনন্দ। এই গানটা এদিকে ছোটবেলা থেকে এতবার পারফর্ম করেছি, এরকম একটা গান ওর একটা ব্যাপার সেজন্য চেঞ্জ করেছে যে কটা হাততালি। হ্যাঁ, এবং আমরা চেষ্টা করছি, আমি একটুখানি উঁকি মেরে দেখার চেষ্টা করতে পারি। না না ঠিকই করতো, দর্শনা খুলছে তৈরি। হ্যাঁ 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 ঠিক আছে, এই যে এরকম লম্বা লম্বা করো, লম্বা করো, এই তো লম্বা করে তুলে দিচ্ছি। क्या बात। সায়ন থ্যাংক ইউ। What? Okay. সময় দেওয়ার জন্য। আজকে আমাদের যে গানটি রিলিজ করেছে, প্লিজ প্লিজ গানটি সবাই বেশি বেশি করে শুনবেন, সবার সাথে শেয়ার করবেন ভালো লাগলে এবং রিল বানাবেন। আর পাড়ায় দুর্গাপুজো আসছে, দুর্গাপুজো খুব 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 মজা করে কাটাবেন। আর গানটি কিন্তু পাড়ায় পাড়ায় বাজাতে ভুলবেন না একদম। আর অরূপ হচ্ছে আমাদের ডিরেক্টর, তো ওদের দুজনকে মাঝখানে লাগবে আমাদের। আর আমরা খুব ভদ্রভাবে সবাই যাতে অনেক 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 রিলস বানায়, শেয়ার করে, এটাই বলবো। সবাই রিলস বানান, সবাই এনজয় করুন গানটা। পুজোর সময় একটা ভালো গান বেরিয়েছে, এত ভালো স্টারকাস্ট, তো সবাই মিলে রিল বানান, সবাইকে পাঠান, ট্যাগ করুন আর পোস্ট করুন। খুবই এক্সাইটেড, কারণ এটা অনেক দিন আগেকার একটি ফোক সং, এটাকে আবার নতুন করে এনেছে সারেগামা এবং প্রেজেন্ট করেছে সিক্রেট টেম্পটেশন। ঈশান, এখন তো চারিদিকে ঈশান ঈশান ঈশানময় এখন। তো ওর স্পেশালি ও কম্পোজ করেছে আবার করে, এবং মানসী গান গেয়েছে, খুব সুন্দর গেয়েছে। আমি আছি, ডোনা আছে এবং প্রান্তিকা আছে গানটাতে। আর খুবই এক্সাইটেড। পুজোর সময় মিউজিক ভিডিও আসবে নতুন নতুন, এইটা না হলে মনেই হয় না পুজো এসছে। মানে এইবার আমার মনে হচ্ছে ফাইনালি যে হ্যাঁ দুর্গাপুজো আসছে। আর শুটিং এর এক্সপেরিয়েন্স যদি একটু শেয়ার করা। শুটিং এর এক্সপেরিয়েন্স হচ্ছে না, আমাদের যেদিন শুটিং হয়েছিল সেদিন ভীষণ ভীষণ বৃষ্টি পড়ছিল, আর আমরা সকাল থেকে অনেক দূরে গিয়ে টাকিতে গিয়ে একটি সোনার বাংলা হোটেলে শ্যুট করছিলাম। তো শুটিং এক্সপিরিয়েন্স ওয়াজ গুড, বিকজ সারাদিন ধরে একটা পিকনিক অ্যান্ড শুটিং সব কিছুর মধ্যেই ছিলাম আমরা। ভালো, আশা করি গানটা দেখেছো তোমরা, প্লিজ দেখো আরও বেশি বেশি করে গান। নীলাবালি রিলিজ করে গেছে সারেগামার পেজ থেকে অন ইউটিউব অ্যান্ড বাকি সবগুলো প্ল্যাটফর্মসে। পুজোতে কি প্ল্যান যদি কিছু বলো? পুজোতে প্ল্যান অফকোর্স কলকাতাতে থাকা, খাওয়া দাওয়া করা, আড্ডা মারা, বন্ধুদের সাথে ঘোরা, এগুলোই, পরিক্রমা করা। একই পুজোয় দুটো মিউজিক ভিডিও, তোমার কোনটা বেশি, তোমার কতটা কাছের বা কোনটা? দুটোই আমার দুটো হাত, তো আমার দুটোই খুব ক্লোজ, দুটোই আমার। বৃন্দাবালি বৃন্দাবালি ঘর যুবতী ঘর যুবতী সমুখী দিয়া সাজানো তরে।
ভীষণ ভাল লাগছে, সব বন্ধু বান্ধবরা এসছি, আমরা একসাথে ভীষণ সুন্দর করে মানে চিল করেছি, মানে আনন্দ বেশি করেছি। শ্যুট তো ডেফিনেটলি হয়েইছে, আর গানটা আমার খুব মানে খুব মনের একটা কাছের একটা সং, মানে ইটস ভেরি ক্লোজ টু মাই হার্ট, যেটা আমি বলতে চাইছি। অ্যান্ড ছোটোবেলা থেকে এই গানে আমি নেচেছি, বড় হয়েছি গান শুনে, তো ফাইনালি ওই গানটাই এত সুন্দরভাবে একটা অন্য রকম করে প্রেজেন্ট করা হচ্ছে। সেখানে মানসী ইজ আ গ্রেট সিঙ্গার, ভীষণ সুন্দর করে গানটা গেয়েছে। ঈশান ভীষণ সুন্দর করে মানে এটাকে রিমডুলেশন করেছে। সো আই এম অ্যাকচুয়ালি আই হ্যাড মানে উই রিয়েলি হ্যাড ফান। না পুজোর দিন কোথাও বাইরে থাকলেও আমি ফেরত চলে আসি, বিকজ কলকাতার পুজোটা জাস্ট মিস করা যায়। ছোটবেলায় প্রেম যেটাকে বলে, আমি পুজোর প্রেমটা আমার এত মানে কপাল খারাপ, আমি আজ অব্দি করিনি। তো দেখা যাক এই পুজোয় যদি ইফ আই গেট লাকি। ওকে, আচ্ছা লীলাবালি কি নিয়ে বলতে চাও দর্শকদের? লীলাবালি নিয়ে একটাই কথা বলবো যে গানটা আমার খুব কাছের, খুব একটা মানে প্রিয় গান, আমি এইটুকু বলতে পারি। আর খুব মজা করে গানটা করেছি, আর ইট হ্যাজ আ ভাইব টু ইট, মানে যেই শুনবে একবারই শুনে কিন্তু মানে একটা নাচের ছন্দে, মানে somebody who listens to it মানে সে নাচ করা থেকে নিজেকে আটকাতে পারবে না। তো প্রচুর নাচ করো লীলাবালিতে, প্রচুর রিলস বানাও, আমায় ট্যাগ করো, আমি শেয়ার করবো ডেফিনেটলি। আর এটুকুই বলবো যে হ্যাপি পুজো সবাইকে, খুব ভালো করে খুব আনন্দ করে পুজো কাটাও, লীলাবালি শুনতে শুনতে পুজো। লীলাবালি সারেগামার পেজে রিলিজ হয়ে গেছে, প্লিজ সবাই যাও দেখো, কেমন হয়েছে বলো। সব রকমের ফিডব্যাক আমরা একসেপ্ট করব, অ্যান্ড যদি আমাদের আরও বেটারমেন্ট দরকার ইন ফিউচার, আমরা আরও বেটার মিউজিক ভিডিও নিয়ে আসবো। অ্যান্ড তার সাথে সাথে শেয়ার করো, লাভ রিয়াক্ট দাও, আর কি আছে, লাইক করো। আচ্ছা, এটা কি লীলাবালি কি পুজোর সং নাকি? নট রিয়েলি, এটা আমাদের অ্যাকচুয়ালি অনেকদিন আগে রিলিজ হওয়ার কথা ছিল, দেন আমরা পরে জানতে পারলাম যে এটা পুজোর আগে রিলিজ হচ্ছে। কো অ্যাক্টরদের সাথে কাজ করে কেমন লাগলো? দর্শনাদি ইজ ভেরি নাইস, মানে ফার্স্ট টাইম দর্শনাদি আগে চিনতাম অফকোর্স, কিন্তু কাজ বলতে ফার্স্ট টাইম। অ্যান্ড প্রান্তিকা আমার খুব ভালো বন্ধু হয়, তো প্রান্তিকার সাথে ইট ওয়াজ মোর লাইক, আমি আর প্রান্তিকা অ্যাকচুয়ালি মেকআপ রুমও শেয়ার করেছি ফার্স্ট টাইম, তো আমাদের মজাই হয়েছে। এভরিথিং ওয়াজ ভেরি ফান, মানে আমরা অনেকক্ষণ ধরে শ্যুট করেছি, অন্য জায়গায় গিয়ে শ্যুট করেছি, পুরোটাই খুব মজার করে আমরা করেছি। আচ্ছা, অডিয়েন্সদেরকে কি বলবে? প্লিজ যাও লীলাবালি দেখো সারেগামার পেজে। ওকে, থ্যাংক ইউ। খুব এক্সাইটেড, গানটা নিয়ে খুব এক্সাইটেড। আমি ওয়েট করছিলাম গানটা কবে রিলিজ হবে, কারণ এটা আমার প্রথম কাজ সারেগামা এবং ঈশানদার সাথে। তো আই এম ভেরি এক্সাইটেড, এবং আমি এখন এটা জানার জন্য এক্সাইটেড যে দর্শকদের কেমন লাগছে। আর পুজোর কি প্ল্যান? পুজোর এবছরে কলকাতা থাকা হচ্ছে কি? পুজো এবছরে কলকাতায় আমি থাকছি না, একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে আমার, কারণ আমার অনুষ্ঠান রয়েছে বিভিন্ন জায়গায়, একটু গাইতে হবে। আমি অনেক ছোট থেকে গাইছি, তো এটাই আমার স্কেডিউল, কিন্তু আমি মানে পুজো মিস করি না, কারণ যেখানে গাইতে চাই সেটা পুজো উপলক্ষেই হয় আর কি অনুষ্ঠানগুলো। সো আই উইল নট মিস পুজো, বাট আই উইল মিস কলকাতা। ইন্ডিয়ান আইডলে মঞ্চে যখন বিভিন্ন গানকে তুমি বিভিন্ন রকম ভাবে পরিবেশ করছো, এই জায়গা থেকে এরকম একটা গানের যে প্ল্যানিং, সেটা কিভাবে মাথায় এলো বা ঈশানদার মাথায় এলো, সেটা যদি একটু নেই মানে ঈশানদা জানে, সারেগামা জানে, আমার মাথায় নেই। আমাকে ঈশানদা ফোন করে বলেছিল একটা গান আছে, তুমি গানটা গাই। এবং অফকোর্স আমি অনেকদিন ধরে ঈশানদার সাথে, যখন ঈশানদা আমাকে মেসেজ করেছিল আমি তখন লন্ডনে ছিলাম, আমি এত এক্সাইটেড, আমার শো এর জন্য ছিলাম, ওটা আমার আইডলের পরে ফার্স্ট ট্যুর ছিল। তখন ঈশানদা আমাকে মেসেজ করে, যে হোয়াটসঅ্যাপ করে, যে গানটা একটা গান আছে তুমি গাইবে। আমি এত এক্সাইটেড হয়ে যাই, তারপরে গানটা শুনে আমার আরও খুব ভালো লাগে, এবং গানটা গাইতে আমার খুব আনন্দ হয়েছে। আমি চাই লীলাবালি লীলাবালি বর যুবতী সৈগ, বর যুবতী সৈগ, কি দিয়ে আসা যায় মুখ করে। থ্যাংক ইউ।